অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ৪টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে। সিডনি ও তার আশেপাশের উপকূলীয় সৈকতগুলো এই ঘটনায় গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে। এ ঘটনায় একজন সার্ফার গুরুতর আহত হয়েছেন আর একজন কিশোর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে সমুদ্রের জল ঘোলাটে হয়ে যাওয়ায় হাঙরগুলোর আনাগোনা বেড়ে যায়। জল ঘোলাটে থাকায় হাঙর সহজেই মানুষের উপস্থিতি শনাক্ত করতে পারে এবং সেজন্য আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। এই পরিস্থিতির প্রেক্ষাপটে নিউ সাউথ ওয়েলসের লাইফ সেভিং কর্তৃপক্ষ সিডনি ও অন্যান্য সৈকতগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সার্ফার ও সাঁতারুদের সতর্ক করে বলা হয়েছে, নিরাপদ থাকার জন্য স্থানীয় সুইমিং পুলে সাঁতার কাটুন এবং সৈকতে যাবেন না। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল সাধারণত সৈকত, পর্যটক ও সার্ফারদের পরিপূর্ণ থাকে, কিন্তু চলতি এই হাঙরের আক্রমণগুলোতে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা প্রধান উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৈকতগুলোর দিকে কেউ যেন যায় না। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।